हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आशा करी তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ধনেপাতার বড়ার রেসিপি। যদিও তোমরা সবাই এটা তৈরি করে থাকো, অ্যাকচুয়ালি আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। ধনেপাতার বড়া তৈরি করার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি ধনেপাতাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করে রাখা আদা, এটা দিলে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো নাও দিতে পারো। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ময়দা, দিয়ে দেবো 1 টেবিল স্পুন চাল গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। নেক্সট আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর অল্প একটু চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা চিনিটা দিতে পারো নাও দিতে পারো। এবার সব কিছু একটু শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। আগেই জল দেবে না, কারণ পাতার মধ্যে কিন্তু জল থাকে। হ্যাঁ, তো আগে কি করব, আগে একটু শুকনো অবস্থায় মেখে নেব, যদি প্রয়োজন হয় তাহলে জল অ্যাড করব। দেখা যাচ্ছে অল্প একটু জল লাগবে, এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি মেখে নেব। এখন হাত দিয়েই মাখতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু বড়ার শেপ দেওয়া যাচ্ছে, তাই খুব বেশি জল আর দেব না। ধনেপাতাটা মাখা হয়ে গেছে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে, এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এখন কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু বড়াটা আমি ডিপ ফ্রাই করবো, তাই একটু বেশি তেল দিলাম। তেলটা গরম হোক। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন বেকিং পাউডার, তাহলে দেখবে খুব ফ্লাফি হবে। এবার বেকিং পাউডার দিয়েও খুব ভালো করে মেখে নেব। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর কেমন হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে শেপ আসছে, দেখতে পাচ্ছ। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আমি একটু গোল আর চ্যাপটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তাহলে কি হবে বলতো, ভেতর থেকে খুব ভালো ভাজা হবে। একটু চ্যাপটা শেপে ভাজলে কি হয় বলতো, ভেতরটা খুব ভালোভাবে কুকড হয়ে যায়। আমি 4টে বড়া ছেড়ে দিয়েছি। নেক্সট স্টেপে আমি আরো 2টো হবে ভেজে নেব। একটু কুকড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টোবো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। একদিকটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আরেক দিকটাও আমি 2 মিনিট ধরে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে। এখন আমি তোমাদেরকে আরো 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আর রংটা দেখে বোঝাই যাচ্ছে যে ফ্রাই করা হয়ে গেছে। যেহেতু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছি, তাই ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। অসাধারণ মুচমুচে ধনেপাতার বড়া। শীতকালে তো এর কোনো জুড়িই নেই। পাতলা মুসুর ডাল আর তার সাথে মুচমুচে ধনেপাতার বড়া, এছাড়াও সন্ধেবেলা সসের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ধনেপাতার বড়া। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।